আজকের গল্প বাঁদর আর সিংহের বন্ধুত্ব। বহু যুগ আগের কথা। সুন্দরবনের জঙ্গলে বাঁদরের একটা দল থাকত। সেই দলে থাকত রঙ্গিলা নামে এক বাঁদর। রঙ্গিলা স্বভাববশত ভীষণ শয়তান আর অহংকারী ছিল। দলের অন্যান্য বাঁদরদের সে খুব বিরক্ত করত, ওদের খাবার কেড়ে খেয়ে নিত আর সবার সাথে নিজের ইচ্ছে মতো ব্যবহার করত। এই সমস্ত অভ্যাসের জন্যই সেই দলের অন্যান্য বাঁদরগুলো খুব অসুবিধে ছিল। একদিন সমস্ত বাঁদরগুলো মিলে ঠিক করলো যে রঙ্গিলা যখন ঘুমোবে ওকে এখানে একা রেখে সবাই জঙ্গলে কোথাও দূরে চলে যাবে। একদিন যেই রঙ্গিলা ঘুমিয়ে পড়ল, বাকি সমস্ত বাঁদরগুলো চুপচাপ সেখান থেকে চলে গেল। পরের দিন যখন রঙ্গিলার চোখ খুলল, সে আশেপাশে কাউকে দেখতে পেল না। তারপর সে জঙ্গলের এদিক ওদিক সব খুঁজল, কিন্তু তার নিজের দলের কোনো সদস্যকে সে দেখতেই পেল না। কিছুক্ষণ পর প্রচণ্ড বিরক্ত হয়ে গেল আর বাকিদের ফিরে আসার জন্য অপেক্ষা করতে লাগলো। অপেক্ষা করতে করতে রঙ্গিলার কয়েক দিন কেটে গেল, কিন্তু কেউ ফিরে এলো না। এভাবে অনেক দিন একা থাকায় সে না ঠিক করে খেতে পাচ্ছিল আর না ঘুমোতে পারছিল, কারণ এখন তার কাছে এমন কোনো বন্ধুই নেই যার সাথে সে থাকতে আর কথা বলতে পারে। সে নিজের একাকিত্ব থেকে ভীষণ বিরক্ত হয়ে গেছিল। এবারে সে নিজের ভুলও বুঝতে পারছিল। জীবনে কিছু করার মতো ছিল না তার কাছে। শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে সে ঠিক করলো যে সে আর বাঁচতে চায় না। শুনশান রাস্তায় একদিন সে হেঁটে যাচ্ছিল। এমন সময় তার নজরে পড়ল গাছতলায় ঘুমন্ত এক সিংহের ওপর। সে সিংহের কাছে এগিয়ে গিয়ে সিংহটার কান টানতে লাগলো আর সিংহটাকে জোরে জোরে থাপ্পড় মারতে লাগলো। তক্ষুনি হঠাৎ সিংহটার ঘুম ভেঙে যায় আর সিংহটা ভীষণ রেগে গিয়ে বাঁদরটাকে ধরে ফেলে। তারপর সে বলল, মনে হচ্ছে তোর মাথা খারাপ হয়ে গেছে যে তুই এই জঙ্গলের রাজার গায়ে হাত তোলার সাহস করলি। এবার তো তোকে আমি মেরেই ফেলবো, কাঁচা চিবিয়ে খেয়ে নেব। তখন আস্তে আস্তে বাঁদরটা বলল, আরে আমি তো নিজেই মরতে চাই, আপনি আমার জীবনলীলা সমাপ্ত করে দিন। আমার মর্জি না থাকলে আপনি কোনোদিন আমায় ধরতে পারতেন না, কারণ জঙ্গলের রাজা কি গাছে চড়তে পারে? বাঁদরের মুখে এই কথা শুনে সিংহটার খুব আশ্চর্য হলো আর সে বাঁদরটাকে বলল, আরে কি এমন হলো যে তুই আর বাঁচতেই চাইছিস না? তুই আবার ওই ভালোবাসায় আঘাত পাওয়া কোনো প্রেমিক নয় তো? না না, সেরকম কিছু নয়। আমার দলের বাকি বাঁদররা আমায় অসভ্যতামির জন্য আমায় ছেড়ে চলে গেছে। আমি এখন একলা থাকতে থাকতে খুব বিরক্ত হয়ে গেছি, তাই আমি আর বাঁচতে চাই না। আচ্ছা, তো এই ব্যাপার। নিজের দলের সবাইকে যখন এতটাই ভালোবাসতি, তাহলে ওদের সাথে এরকম অসভ্যের মতো ব্যবহার কেন করতে গেলি? ঠিক আছে, শেষ ভালো যার সব ভালো তার। তুই এবার নিজের ভুল বুঝতে পেরেছিস। ঠিক আছে, তোকে আমি মারব না, কিন্তু একটা শর্তে, যদি তুই আমার বন্ধু হোস। কারণ আমারও কোনো বন্ধু নেই। এই জঙ্গলে সবাই আমাকে ভয় পেয়ে পালিয়ে যায়। এই পুরো জঙ্গলে আমি একদম একা, তাই আমি বুঝতে পারি একা থাকার কষ্টটা। সিংহের সাথে বন্ধুত্বের কথা শুনে রঙ্গিলা খুব খুশি হলো। এবারে সিংহ আর বাঁদরটা খুব ভালো বন্ধু হয়ে গেল। দুজনেই বুঝে গেছিল ভালো বন্ধুর গুরুত্বপূর্ণতা। তারপর দুজনের জীবনে আবার খুশির দিন ফিরে এলো। আজকের এই গল্পটা ভালো লেগে থাকলে লাইক বাটনটা প্রেস করুন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেন। তাহলেই আরও অনেক অনেক মজার গল্প নিয়ে আমরা আবার হাজির হব আপনাদের কাছে। ধন্যবাদ।